উচিত মূল্যটা পাইনি আর কি, দিলাম না। এখন তো মানে কাস্টমারই নাই। প্রথম দাম চাইছিলাম 4.5 লাখ, তারপরে কাটিয়ে দিয়েছিলাম 4 লাখ। তারা একবার 65 কইছিল, 65 দেয় নাই কে। তারপরে থেকে মনে করেন আর বাজারই নাই। ঋণ না করছি, ঋণ করছে 1,30,000 টাকা। আর বিক্রি না হলে তো আমি কি করবো, না আমার তো বুদ্ধি বল নাই। কারণ এটা বিক্রি করে ঋণটাও দিতাম, নিজেও কিছু চলতাম, কিছু টাকা থাকতো। সামনে ঈদ, রাত পয়লা ঈদ, এই বাচ্চা কাচ্চারা ফোন দিতেছে, আমার তো যাওয়ার কোনো সিস্টেম নাই। এই গরুটা আপনার বিক্রি যদি না হয় সেই ক্ষেত্রে আপনার এই আপ ডাউনে কত টাকা খরচ হবে? যাইতে এখন লাগবে বলে মোটামুটি 15,000, গাড়িতে আইছিল 13,000 টাকা। আসার টাকাটা বেঁচে দেওয়ার কথা, গ্রামের গাড়ি বেঁচে দেওয়ার কথা বাড়িতে দিন, কিন্তু যাওয়ারটা তেমন টাকা নাই। বাকি আছে গাড়িতে, আর ভুসি করে আছে 30,000, আর এমনি টাইনা না আছে মনে করেন যে 1 লাখ টাকা। একবার আনছিলাম 50,000, আবার আনছি 50,000 দুবার। কেউ বলছে 3,10,000, কেউ বলছে 3,20,000, আর একজন বলছিল 65,000, আর কতজন কয় 3 লক্ষ ভাঙ্গে আসো। এই এখন 3 লাখ টাকার উপর যদি বেচা পারি, আমার মোটামুটি স্বাভাবিক হবো আর কি। ঋণটাও দিলাম, কিছু রইলো, আবার গাড়ি ভাড়া লাগবো। আর গাড়ি ভাড়া একটা ঋণ লইছেই, ওটা বাড়িতে দেওয়ার কথা আছে, বেচা হিসাব দিব আর কি। এলাকার গাড়ি এই হিসাবে বাহির রেখে দিচ্ছি। এখন তো এলাকার গাড়ি নাই, এখন তো গাড়ি অনেক নিজের, যদি এটা না বেচা পারি সেই টাকাটা তো আমার কাছে নাই। এখন আমার একটা ছেলে আছে, আর নিজের ওয়াইফ, আর আমি। হ্যাঁ, 3 দিনে পরিশ্রম করি। অনেক সময় আমি খামারে যাই, ওরা গরু দেখশন করে, গোসল টোসল করায়। আমি প্রথম আইছি, আমার জীবনের প্রথম, এটারও প্রথম। এই এটা বড় হয়েছে তো, ছোট ছোট গরু পালছিল, বাচ্চা বিক্রি করে দিছি। কিন্তু এইটা হলো বড় হয়েছে বলে গাপ তুলে নিয়েছি। যখনই গাপ তুলে অনেক টাকা যায়, এই আশায় আনছি, কিন্তু আশা তো আমার পূরণ হলো না।